চ্যাম্পিয়ন্স ট্রফির সুষ্ঠু আয়োজনে সর্বোচ্চ নম্বরই দিতে হবে পাকিস্তানকে। নম্বর দেওয়ার কথা আসছে, কারণ পাকিস্তান নিজেরাই গত ফেব্রুয়ারি-মার্চের বৈশ্বিক এই টুর্নামেন্ট আয়োজনকে নিজেদের জন্য বড় পরীক্ষা হিসেবে নিয়েছিল। লাহোর, রাওয়ালপিন্ডি, করাচি মিলিয়ে সেই পরীক্ষায় তারা বেশ ভালোভাবেই উত্তীর্ণ। ভারতীয় দল সরকারি নির্দেশনা মেনে সেখানে না গিয়ে নিজেদের ম্যাচগুলো দুবাইতে গিয়ে খেললেও তাতে স্বাগতিক পাকিস্তানের দায় ছিল না। রোহিত কোহলিদের আতিথেয়তা দিতে প্রস্তুতি ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাগতিকেরা। গত ২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২-৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনা ভারত-পাকিস্তান সম্পর্কে আরও বৈরিতার বিষ ঠেলেছে। ভারত এই হামলার জন্য দায় দিয়েছে পাকিস্তানকে, যদিও পাকিস্তান তা অস্বীকার করেছে। এ নিয়ে দুই দেশই কিছুটা যুদ্ধমদেহী মনোভাবে আছে এখন। নতুন এই সংকট দুই চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী দেশের মধ্যে থাকা তিক্ত ক্রিকেটীয় সম্পর্কটিকেও আরও অম্লাত্মক করবে সন্দেহ নেই। সংকট দীর্ঘায়িত হলে উপমহাদেশ, এমনকি বিশ্ব ক্রিকেটেও এর প্রভাব পড়তে বাধ্য। ভারতের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার তো এরই মধ্যে একটা তীর ছুঁড়ে দিয়েছেন। সম্প্রতি স্পোর্টস টুডেকে তিনি বলেছেন, সেপ্টেম্বরের এশিয়া কাপে পাকিস্তান থাকবে বলে তিনি মনে করেন না, ভারত সরকার যা বলে বিসিসিআই তাই করে। এশিয়া কাপের বেলায় ভিন্ন কিছু হওয়ার কথা নয়। এবার তো ভারত শ্রীলঙ্কা যৌথ আয়োজক। দেখার বিষয়ে ভারত-পাকিস্তান সম্পর্ক পরিস্থিতির পরিবর্তন হয় কি না। যদি না হয়, আমি পাকিস্তানকে এশিয়া কাপে দেখছি না। সেপ্টেম্বর তো দূরে, বাংলাদেশের ক্রিকেটকে পাকিস্তান-ভারত সম্পর্ক এখনই জটিল ভাবনার খোরাক যোগাচ্ছে। চলমান অস্থির পরিস্থিতির মধ্যেই এ মাসের শেষ দিকে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। ১-৭ ও ১-৯ মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২টি টি-টোয়েন্টি ম্যাচ, সূচি অনুযায়ী ম্যাচ ২টি খেলে সেখান থেকেই বাংলাদেশ দল পাকিস্তানে যাবে ৫ টি-টোয়েন্টির সিরিজ খেলতে। ২-৫, ২-৭ ও ৩-০ মে এবং ১ ও ৩ জুন লাহোর আর ফয়সালাবাদে হবে ম্যাচগুলো। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান সফর কতটা স্বস্তির হবে বাংলাদেশ দলের জন্য? স্বাগতিক দেশের রাজনৈতিক বা নিরাপত্তা সংক্রান্ত অস্থিরতা থাকলে যে কোনো সিরিজ অথবা টুর্নামেন্টের আগে প্রতিনিধিদল পাঠিয়ে নিরাপত্তা পরিস্থিতি যাচাইয়ের চল আছে আন্তর্জাতিক ক্রিকেটে। তবে এবারের পরিস্থিতি ভিন্ন, যেখানে আসলে অগ্রিম নিরাপত্তা দল পাঠিয়ে কিছু যাচাইয়ের সুযোগ নেই। যুদ্ধের দামামা সত্যি সত্যি কখন, কিভাবে বেজে উঠবে, কোনো প্রতিনিধিদলের পক্ষে তো আর সেটি আজ করা সম্ভব নয়। তাহলে কি চোখ কান বন্ধ করে আমিরাত থেকে সোজা পাকিস্তানের উড়ানে উঠে যাবে বাংলাদেশ দল? বর্তমান পরিস্থিতিতে তা একটু অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তই হবে হয়তো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি, অবশ্য বিষয়টি নিয়ে এখনও মাথা ঘামানোই শুরু করেনি। এ নিয়ে তাদের নিজেদের মধ্যে কোনো আলোচনাও হয়নি। এখন পর্যন্ত এটাই ঠিক যে বাংলাদেশ দল আমিরাত থেকে পাকিস্তানে যাচ্ছে। পাকিস্তান সফর নিয়ে বিসিবির চিন্তাভাবনা জানতে চাইলে কাল বোর্ড সভাপতি ফারুক আহমেদও প্রথম আলোকে বলেছেন, বাংলাদেশ দল পাকিস্তানে যাচ্ছে, এখন পর্যন্ত এটাই ঠিক আছে। তবে তিনি পরে বলেছেন, যদি নিরাপত্তাজনিত কোনো সমস্যা বা আনঅ্যাভয়েডেবল কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, বোর্ড তখন অবশ্যই সে অনুযায়ী ব্যবস্থা নেবে।